নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্টবার 2025-2026 থেকে সমাজবিজ্ঞান তথা সোশিওলজি থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত ভিডিওর সমাধান পাবে সেগুলো হলো এবিটিএ টেস্ট 2025-26 থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান। এই ভিডিওতে সমাজবিজ্ঞানের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আরেকটি সেট আলোচনা করে দিচ্ছি, তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই সেটের প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে ভিডিওর পিডিএফগুলি ডাউনলোড করে নাও। এসি 179 নম্বর পেজের সোশিওলজি তথা সমাজবিজ্ঞানের 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন। জিএস ঘুরের মতে জাতিপ্রথায় বাংলায় প্রধান ভাগ ছিল। অপশান গয়ের উত্তরে ঠিক 3টি। 2-এর দাগে বিবাহের কঠোর নীতি জাতিপ্রথার এক প্রধান দৃষ্টিভঙ্গি ছিল। অপশান কয়ের উত্তরে ঠিক স্বগোষ্ঠী। 3-এর দাগে রাধাকমল মুখার্জির মত অনুসারে সামাজিক পরিবেশবিদ্যা হচ্ছে মানুষ এবং পরিবেশের মধ্যে সমস্ত দৃষ্টিভঙ্গির এক ড্যাশ সম্পর্ক। অপশান গয়ের উত্তরে ঠিক পারস্পরিক। 4-এর দাগে মানব বা সামাজিক পরিবেশবিদ্যা বা বাস্তুতন্ত্র হচ্ছে মানুষ এবং পরিবেশের সব পরিপ্রেক্ষিতের ড্যাশ সম্পর্কের চর্চা বা অধ্যয়ন। অপশান ঘয়ের উত্তরে ঠিক পারস্পরিক। 5-এর দাগে বিশ্লেষণ করলে দেখা যায় প্রকৃতপক্ষে সংস্কৃতায়নের ফলে একটি জাতির পরিবর্তন ঘটে। অপশান কয়ের উত্তরে ঠিক গঠনগত। 6-এর দাগে এম.এন. শ্রীনিবাসের মতে পাশ্চাত্যিকরণ বিভিন্ন স্তরে প্রযুক্তিবিদ্যা ড্যাশ আদর্শ ও মূল্যবোধ প্রভৃতিতে যে পরিবর্তন হয় তা অন্তর্ভুক্ত করে। অপশান কয়ের উত্তরে ঠিক বিজ্ঞান। 7-এর দাগে এম.এন. শ্রীনিবাস সংস্কৃতায়ন ধারণাটি ড্যাশ পুস্তকে পরিমার্জন করেন। অপশান গয়ের উত্তরে ঠিক সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া। 8-এর দাগে ড্যাশ সোশ্যাল ইকোলজিস্ট ছিলেন। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক রাধাকমল মুখার্জি। 9-এর দাগে কোন ইউরোপিয়ান শাসক প্রথম ভারতে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন। অপশান কয়ের উত্তরে ঠিক পর্তুগিজ। 10-এর দাগে ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের সবচেয়ে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব কোনটি। অপশান কয়ের উত্তরে ঠিক পরিকাঠামোর উন্নয়ন। 11 দাগে ড্যাশকে ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয়। অপশান কয়ে রামমোহন রায়কে। 12 দাগে ভারতবর্ষে আইএমএফ এবং গ্যাট প্রধানত আলোচিত হয় ড্যাশের আলোচনাতে। অপশান কয়ের উত্তরে ঠিক বিশ্বায়ন। 13 দাগে ভারতবর্ষের উদারীকরণের প্রধান উদ্দেশ্য হল ড্যাশ। অপশান কয়ে বিদেশি বিনিয়োগ। 14 দাগে ভারতবর্ষে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব কোনটি। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক উন্নয়ন বৃদ্ধি কিন্তু বেকারত্বের সমস্যা। 15 দাগে ভারতবর্ষে এসিজেড ড্যাশ প্রক্রিয়ার ফলাফল হিসেবে আলোচিত হয়। অপশান গয়ের উত্তরে ঠিক শিল্পায়ন। 16 দাগে ড্যাশ পরিবারের সব থেকে উল্লেখযোগ্য গঠনগত পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক মহিলাদের মর্যাদার পরিবর্তন। 17 দাগে ড্যাশ পরিবারের কার্যগত পরিবর্তন নয়। অপশান গয়ের উত্তরে ঠিক জাতিগত মর্যাদার পরিবর্তন। 18 দাগে ড্যাশ পারিবারিক কাঠামোর পরিবর্তনের জন্য দায়ী। অপশান গয়ে জনসংখ্যা বৃদ্ধি। 19 দাগে ড্যাশ পরিবারের সাম্প্রতিক প্রবণতা বলে বিবেচিত হয় না। অপশান ঘয়ের উত্তরে ঠিক উৎপাদনশীল একক। 20 দাগে নগরীয় নৈকট্য পারিবারিক শৃঙ্খলার ড্যাশ কারণ হিসেবে বিবেচিত হয়। অপশান কয়ের উত্তরটা ঠিক অর্থনৈতিক। 21 দাগে সাধারণত গ্রাম সম্প্রদায়ের ড্যাশ লক্ষ্য করা যায়। অপশান কয়ে নৈকট্যের মনোভাব। 22 দাগে নগরীয় সম্প্রদায়ের সামাজিক যোগাযোগ ড্যাশ পর্যায়ে থাকে। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক নৈর্ব্যক্তিক। 23 দাগে গ্রাম সম্প্রদায়ের মহিলাদের মর্যাদা থেকে তুলনামূলকভাবে নগর সম্প্রদায়ের মহিলাদের মর্যাদা হচ্ছে ড্যাশ। অপশান গয়ের উত্তরে ঠিক স্বাধীন। 24 দাগে ভারতবর্ষে স্মার্ট সিটি মিশন শুরু করেছিল ড্যাশ সালে। অপশান কয়ে 2015 সালে। 25 দাগে মিউনিসিপ্যালিটির প্রশাসনিক প্রধানকে ড্যাশ বলা হয়। অপশান কয়ে মেয়র। 26 দাগে জাত ব্যবস্থায় শুদ্ধতা এবং দূষণ বিচার করা হয় পোশাক ভাষা ড্যাশ খাদ্যাভ্যাস দিয়ে। অপশান কয়ের উত্তরে ঠিক পেশা। 27 দাগে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম উপজাতি হল ড্যাশ। অপশান ঘয়ের উত্তরে ঠিক ভিল।
28 দাগে স্বাধীন ভারতের গণপরিষদে ড্যাশের নেতৃত্বে প্রথম তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণ ব্যবস্থা গঠিত হয়েছিল। অপশান গ এর উত্তরে ঠিক বি আর আম্বেদকর। 29 দাগে ড্যাশের লেখা ধারণা সংস্কৃতায়ন উপজাতি শোষণের আলোচনার সাথে সম্পর্কিত। অপশান ক এর উত্তরে ঠিক জি এস ঘুরে। 30 দাগে স্বাধীন ভারতের প্রথম উপজাতি আন্দোলন ছিল ড্যাশ। অপশান খ এর উত্তরে ঠিক ওয়ারলি আন্দোলন। 31 দাগে এ ড্যাশের মতে মানবতাই ধর্ম। অপশান গ এর বিবেকানন্দ। এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া হয়েছে, টেলিগ্রামে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 32 দাগে আমাদের দেশের সাম্প্রদায়িকতা বলতে বোঝায় নিজ ধর্মীয় গোষ্ঠীর প্রতি অন্ধ ড্যাশ। অপশান ক এর উত্তরে ঠিক আনুগত্য। 33 দাগে দেশের বিভাজন তৈরি করতে সাম্প্রদায়িকতা ড্যাশ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। অপশান খ এর উত্তরে ঠিক রাজনৈতিক। 34 দাগে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার বিষয়টির কোন দিকটি শেষে প্রচার্য হয়। অপশান গ এর উত্তরে ঠিক রাষ্ট্র ও ধর্মের স্বতন্ত্রতা। 35 দাগে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার নিকট ড্যাশ প্রধান বিপদ হতে পারে। অপশান খ মৌলবাদ। 36 দাগে সংবিধানের ড্যাশতম সংশোধনীতে যে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষার সিদ্ধান্ত গৃহীত হয় তাই ফলস্বরূপ সর্বশিক্ষা অভিযান। অপশান গ এর উত্তরে ঠিক 86। 37 দাগে কোন সালে স্বাধীন ভারত প্রথম জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়েছিল। অপশান খ এর উত্তরে ঠিক 1966 সালে। 38 দাগে 2002 সালে ভারতের সংবিধানে 21 অনুচ্ছেদ সন্নিবেশিত করেছে যাতে ড্যাশ থেকে ড্যাশ বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। অপশান গ এর উত্তরে ঠিক 6 থেকে 14। 39 দাগে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এর নীতি কী। অপশান ঘ এর উত্তরে ঠিক শিক্ষা দাও, সাহস যোগাও ও জ্ঞান প্রদান করো। 40 দাগে নতুন রাজ্য শিক্ষানীতি সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে ড্যাশ ছাত্রদের জন্য। অপশান ঘ উচ্চতর মাধ্যমিক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।